হোক আর না হোক তোদের এই গুরু ভক্তিটা দেখে আমার মনটা ভরে যায়। তখন বল ভাই ব্যবসা কেমন চলছে বল? ব্যবসা পুরো ঘেটে ঘ। আরে ভাই আমারও তো ব্যবসা খারাপ। তোমার আমার ব্যবসা খারাপ? বিশ্বাস কর ভাই বিরাট খারাপ অবস্থা। কেন? আরে কদিন পরে আমি গোয়েন্দাগিরি করে আসতে বলে ওই বাড়ি আগে আমি ঢুকবো। আচ্ছা বলে ভাই পরশুদিন চলে গেছি বুঝলি, পরশুদিন চলে গেছি ভাই 7:30 থেকে বসে আছি। আচ্ছা 11:30 12টা পর্যন্ত ভাই মশা তো ইচ্ছা মতো ঝুমতেছে। ও 11:30 থেকে আমি ঢুকে গেছি। আচ্ছা দাওয়াইকে পা দিচ্ছি ওটা থেকে তারা স্বামী স্ত্রী এমন লড়াই লেগেছে। ও বাবারে তার বউ খালি তার ঘরের কীর্তিদার বলছে তোমার বারবার বলেছি ঘরে বাচ্চা আছে মদকে কেন প্রত্যেকদিন উৎপাত করো? বস তোমার চুরি করার স্কেল জ্ঞান কেন? আর ওই মুহূর্তে চুরি করতে যাওয়ার কি দরকারটা ছিল? আমি কি সন্ধ্যা 4:30টার সময় গিয়ে ধরা পড়ে লোকের কাছে পেট্রোল খাবো? জানো বস, চুরি আমি করেছিলাম কবে রে? বছর 10 আগে। আরে আম ভাই বললো আমি বলে হয়তো কাল পরশুর ভিতরে কার করেছে। বস, হ্যাঁ একটা করে সোনার পাশার ভরি ওজন হ্যাঁ 40 থেকে 50 ভরি। আরে সে কানে দিদি না পায়ে দিদি বলতো? সেটা শোকেসের মধ্যে খুলে রাখতো। আচ্ছা এই করঞ্জলি স্টেশনে 6খানা সোনা দোকানে ঘুরেছি, কোনো সারা বন্ধক নিল না। লাস্টে চিন্তা ভাবনা করি ওই সোনার পাশাটা আমার গাঁজা কাটা কাঁচি দিয়ে পিচ পিচ করলাম, পুরে গাঁজার পুরের মধ্যে ঢুকিয়ে দিলাম। 40 ভরি সোনা 30 দিনে শেষ। তবে বস ওই গল্পের গল্প আমি একটা করি, তুই যেন আবার হামবার বলবি না ভাই বল। তবে বস চুরি একটা করেছিলাম কাঁচা থালা। সে কি থালা, সেই থালাটা চুরি করে আনার পরে আমাদের গ্রামে বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি কারোর পাতা কিনতে হয় না। কেন? সেই একটা থালায় বসে 60 থেকে 70 জন করে লোক একসঙ্গে বসে খেত। ঘরের থালাটা আছে আমি আবার দেখবো না খুব কষ্টের বিষয়, থালাটা বিক্রি করতে হলো। কেন? আর সেই মুহূর্তে বইয়ের নাকের ডোগায় একটা 750 গ্রামের মতো ফোড়া হলো। সেই ফোড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আমার বিক্রি করতে হলো। তা কোন দোকানে দিয়েছি না বলো আমি দেখে আসি থালাটা। কোন দোকানদার নিচ্ছে না, বলে এত বড় থালা রাখবো কোথায়? আচ্ছা লাস্টে কি করলাম জানো? কি করলি? কোদাল দিয়ে পিচ পিচ করে কেটে থালাটা বিক্রি করে চলে এলাম। এই থালা তোর যে তোমার কানের পাশা 30 থেকে 40 ভরি হয়, তুই সেটাকে যে তোমার কাঁচি দিয়ে পিচ পিচ করে কেটে গাজার উপরে বিক্রি করতে পারি, তাহলে আমি কেন কোদাল দিয়ে পিচ পিচ করে কেটে কাঁচা থালা বিক্রি করতে পারবো না? এই শালা তুই হামড়ো, এই শালা তুই হামড়ো, এই শালা আর ঘষি দেবো একেবারে। হ্যাঁ বল। এই শোনো শালা দুটো আচ্ছা যন্ত্র তৈরি হয়েছে। হ্যাঁ সে সেই বাবার এই সোনা সে কি করেছে গাঁজা কাটার কাঁচি নেই পিস পিস করতে কাঁচা থালা কোন আজকাল কোদাল দেখো পাচ্ছে কোন মানুষের কাছে হামবারও গল্প দিনই মানুষ খারাপ বলবে। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় চুরিটা তো ঠিক করে যাচ্ছে না, কারণ ভগবান ঠিক সাথ দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠাকুর বেইমানি করছে। আমার মনে হয় একটা পূজা ঠিক করার দরকার আছে। ঠিক বলেছো বল। আরে কি পূজা করে যায় বলতো? আমার মনে বলে বস কার্তিক পূজা করলে কেনা ভাই? এই কার্তিক পূজা কারা করে? তা আমি জানি জানি না। না। যাদের ছেলে দরকার তারা করে। তোর কি ছেলে দরকার? না, আমাদের টাকা দরকার। চল চুপ করে বস। আমি বলছিলাম বল, সখী পূজা করলে কেমন হতো? আচ্ছা সতী পূজা কারা করে? আমি কি করে বলি? তুই জানি না? না। যাদের মেয়ের দরকার তারা করে। ও তাহলে তোর কি মেয়ের দরকার? না। তাহলে তুই চুপ করে আমার কথা বলছিস কেন? তাহলে বস কি পূজা করে যায়? আচ্ছা কালী পূজা করলে কিরকম হয়? এই হ্যাঁ এই তো। হ্যাঁ। ওই জন্য আমি সেদিন তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছি, হ্যাঁ। ওটার দিকে না বিরাট মন্দির, ডাকাত কালীর মন্দির। তাহলে আমরা চোর ডাকাত, আমাদের একমাত্র উপযুক্ত পূজা কালী পূজা। দেখ ভাই তোদের সঙ্গে আমি পূজা করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তোমার আমার কি সত্য? এই চুরি ডাকাতি করে পয়সা নিয়ে পূজা করলে হবে না। তাহলে? সৎ পথে খেটে উপার্জন করে পয়সা নিয়ে পূজা করতে হবে, তবে আমি তোর সঙ্গে আছি। ঠিক আছে, তুই যেটা বলে সেটা হবে। তাহলে তোরা রাজি? হ্যাঁ। তুই এক কাজ কর, তাহলে প্রতিমানের দায়িত্বটা নে। হ্যাঁ আমি টাইম দেব। তুই এক কাজ কর, ওই পঞ্চপল্লব ঘর বেনে বাজার যা লাগে তুই আমার দায়িত্বটা নে। ঠিক আছে বস, ও নিয়ে কোনো চাপ নেবেন না। কিন্তু বস তুমি কি করবে? বাউল ডাকটা কি তোমার বাবা আনছিল? হ্যাঁ তো। হ্যাঁ তাহলে ওই কথা থাকলো, পূজা যেন সৎ পথে জাঁকজমক ভাবে হয়। আর কত দিদি থানিলা আমার বাজারে, আর কত দিদি থানিলা আমার বাজারে। একটা মাত্র বাবা ছিল, আজ নাদে নাদে সে গত হলো। যার শালা বলি না
বাবা বলতে হচ্ছে এই গোলায় ধরি কাটার জন্যে। হ্যাঁ তারা মাতুলের সঙ্গে 10 বছর উঠে গেছে, ফর্দ করতে গেলে মোহনের কাছে বলে মাতুল ছাড়া কোনো কাজ হবে না। হাতে পা ধরে মাতুলের কাজ করলো, মাতুলের বলে এলুম পত্র দিয়ে এলুম, এবার যাবো সৌরবাড়ি। সৌরবাড়িতে শালির বাড়ি, তার হারাবার বাড়ি, এই করে বাড়ি, এখন মাসির বাড়ি, এই করে এখন 10 ঘর বাকি। রাত হয়ে গেছে, আর এই গোড়ায় ধরে নাকি ভূত বেশি লাগে পিছনে, আর ওই সামনে জঙ্গল। ও বাবা, ওই জঙ্গল নাকি ডাকাত থাকে আর ভূত থাকে, ভূতে আর ডাকাতে নাকি কোলাকুলি করে। কিভাবে যাবো, কিন্তু যেতে হবে। আর কত আমার ভূত ভাই, এত ভূতের ভাই, আমি মানুষ, আমি মানুষ, মানুষ, হ্যাঁ মানুষ, সত্যি মানুষ। দেখো দেখি তার ছেলে কাছে লাগবে না, যাও যাও তো মানুষ কি ভালো ভালো কামড়ে দেখবো না বাবা, আমি ঠিক আছে, মানুষ, মানুষ, সত্যিকার তুই মানুষ। হ্যাঁ হ্যাঁ মানুষ। বাবা মিশে গেল বাবা। তোমার এত ভূতের থেকে ভয়? বাবা ভূত আর ডাকাতের থেকে বড্ড ভয় বাবা। ওই সামনের কোনটায় নাকি ডাকাত বসে থাকে, ভূত বসে থাকে, হানি করে ধরে খাই। আমি ছোটবেলা থেকে এখানে আছি, জীবনে কোনদিন ভূত আর ডাকাতি কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ? ও বাবা ডাকাতে বড্ড ভূত আর ডাকাতের বাবা। আচ্ছা বাবু, যারা ডাকাতি করে ওরা মানুষ? বড্ড বাবা ভালো কাজ আছে, কাজ করে খান না ডাকাতি করে খান। মানুষ কত কষ্ট করে খেতে অর্থ উপার্জন করে, সেই বঞ্চিত অর্থে হাত সারা খেতে খেতে পারেন না। গুড বয়। আরে মানুষ কত কষ্ট করে সেই টাকায় হাত, গুড বয়। ভগবান হাত কত দিতে খেতে খানা। গুড বয়। আমি বলছিলাম বাবু, তুমি এত রাত্রে এদিক থেকে কোথাতে যাবে? বাবা যাবো, তাই বলেছি বাবা। কেন? এখন 10 ঘর আমার বাকি আছে। কত ভাত? 10 ঘর সারতে হবে। ভোটাদাদি ব্রাহ্মণ, ভোটাদাদি ব্রাহ্মণ ছাড়া কোনোদিনই এতগুলো কালী পূজা এক রাতে করতে পারবে না। আমি জানি এখনো 10খানা পূজা করতে বাকি। যা হবে হবে, আমাদের পূজাটা এই ভোটাদাদি ব্রাহ্মণকে দিয়েই করাতেই হবে। বলছিলাম ঠাকুর মশাই, আগে তো আমি বলছিলাম সেই তো তোমার 10 ঘর বাকি, ওই 10 ঘর যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে, তুমি সেরে দেওয়ার বেরিয়ে যাবে। খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ চলো চলো। কি আছে? আমি সেই তোমার 10 ঘর বাকি, ওই 10 ঘর যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে, সেরে দেওয়ার বেরিয়ে যাবে। কে কালী পূজা করবে? তুমি করবে? আমি কালী পূজা করবো? তুমি ঠাকুর মশাই পূজা করবে, আর কি হয়েছে? আমি ঠাকুর করে কে বলেছে? তারপরে আমি পয়সা চাইতে বলবো কে? ওরে পয়সা সে পয়সা না, আমি কে বলি শোন। হ্যাঁ? আমি ভাই ঠাকুর পূজা নয়। আরে বাবা, পয়তে পয়তে অত জানা দরকার আছে? তোমার সেই 10 ঘর বাকি, চলো 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 চলো। আমি ঠাকুর পূজা না, আমি পূজা করতে যাই না, পূজা করবো নি। আরে বাবা, তোমার বলি শোনো, তোমার দক্ষিণা চিন্তা করতে হবে না, উপযুক্ত দক্ষিণা দেবো। প্রয়োজনে তোমার যে 10 টাকার বাকি আছে, বাইক নিয়ে আমি ছেড়ে দেবো। চলো 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 চলো। আমি পূজা করতে পারবো নি। তুমি যাবে হ্যাঁ কিনা বলো তো? না যাবো নি তো। তুমি যাবে হ্যাঁ কিনা বলো? না যাবো নি। এই যাবে। আম যাবে। আম যাবে। আমি জানি তোমরা সহজে যাবে না। তুই কে? আমি তো ডাকাত দলের সুদ্ধার। আগে বলছি ডাকাত মানুষ করে। ও তো এখনো বলবো, যারা ডাকাতি করে ওরা মানুষ তাই? তুই পশু করতেছ। না না, আমি তো মানুষ। তাহলে হ্যাঁ হ্যাঁ, আমি তো মানুষ। হ্যাঁ, আমি বলছি বাবু, ওরা ভিড়ে দে। ভয় লাগছে? টাকা জিনিস লাগবে না। আচ্ছা আমি বলছি বাবু, তোমার কোনো ভয় কিছু করার কোনো কারণ নেই। আমার যাবে, পূজাটা সেরে দেবে ভালোভাবে। তোমার আমি অন্য বাড়ি পৌঁছে দিয়ে আসার দায়িত্ব আমি নেব। দাদা আমি তো টাইম মতো ঠাকুর নিয়ে চলে এলাম, কিন্তু বন্ধু গেল কোথায়, এখন আসছে না। বন্ধু পুজোর দায়িত্ব আমার মাথায় নেবে কেন? ব্রহ্মদের কাছে বেল পাতা পাততে গেছি। আচ্ছা। কাটপিমে কেমে আমার সব শরীর ফুলিয়ে দিয়েছে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ মা কই? পিছনে। মা! এই শালা, আহ, মার জিপ কই? তোর ঠাটিয়ে চড় মারবে একদম। কেন? মা জীব কখন বার করেছিল? আমি কি করে বলবো? যখন মহাদেবের গায়ের উপরে পা দিয়েছিল। ও তাহলে মহাদেব কি আছে? না, তাহলে জীবটা কেন বার করাবে? আমার ভূত। জানিস বন্ধু, আমি যখন কোথাও ঠাকুর পাইনি, হ্যাঁ। আমি তখন বলতি ঠাকুর আমাদের কি সৎ পথে পূজা হবে না? স্বয়ং মা দেখ না নিজেই হেঁটেই আমার সামনে চলে এসেছে। বলিস কি রে? আমি সেখানে নিয়ে চলে এসেছি। বলিস তো? আমার কথা চিন্তা করতে হবে না, আমার চিন্তা করতে হবে না। আমি তুই প্রতিমা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, কোথায় প্রতিমা? কোথায়? পিছনে দাঁড়িয়ে 6.5 ফুট লম্বা বস। সত্যি মা, সত্যি ভুবন মোহিনী মা, জগৎ জননী মা, দেখলে মনে ভক্তি আসে। তবে ভাই দেখ, সৎ পথে পূজা করার মজাটাই আলাদা। যেমন তুই প্রতিমার মতো প্রতিমা পেয়েছি, তেমন ভাই আমি ভট্টাচার্য ব্রাহ্মণও পেয়ে গেছি। ওই ঠাকুর রে কো? হ্যাঁ, উনি তো সবসময় মন্ত্র আর ভজন একসঙ্গে গাইছি। আমি কিছু নাই
তবু সারাটা জোর করে টেনে আনে। ভজন সবসময় ভজন। মা! ঠাকুর মশাই কাঁদছে কেন? ঠাকুর মশাই তোমাকে আমি দক্ষিণা দেবনি বলেছি? না, তোমাকে একাও মেরেছি আমি? না, তোমাকে আমি বলেছি তুমি পূজা হয়ে গেলে বাইক নিয়ে ছেড়ে দিয়ে আসবো। না, তা তুই কাঁদতে যখন বেলাবেলি পূজাটা শুরু করো। আমি দাঁড়াই কাঁদতেছি। যাও চলে যাও। ক্ষমা করবে মা। ও বাবা, এ তোমার ভোট করে বাবার গোলা। আমি কাল বাবা দেখতেছি। এই ভোটের মা, ও ভোট করে বাবা, এখানে কালি হয়ে বসে আছি। কালি হয়ে বসে আছি তোমার জন্য তো। তোমার আমি ভয় করে আমি তোমাকে বারণ করিনি। তোমার গোলা জড়িয়ে অবস্থা আমি বলেছি অন্ধকার হওয়ার আগে তুমি ঘরে আসবে। তুমি আমার কথা শোনোনি। অন্ধকার হয়ে গেছে তুমি ঘরে আসোনি। জঙ্গলের পথ আমি তোমার খুঁজে যাচ্ছি। আর আমার মা কালী ভেবে জোর করে ওরা ধরে হয়ে গেছে। ভট্টর মা তুই কালী হয়েছি আর আমি ভট্টর বাবা বামন হয়েছি। কালারা জোর করে টিনে নেওয়া তোমার পূজা করতে হবে। আমার আমি পারলাম আর তোমার গলায় পড়তে আমি নিয়ে পড়তে সে পড়তে না চেপে যাও মেরে ফেলে দেবে। ঠাকুর মশাই, পিস্তল আছে না ঠিক না। ও ঠাকুর মশাই, সংকল্প কে করবে? সংকল্প কে করে তোরা জানি জানি এই বস আছে তো আমাদের। বস যাও। কে বস? এই তো বস। এই বস ফক্স হয়ে পাশে পাশে ফুল দাও ফুল দাও ফুল দাও। হ্যাঁ তুই ঝপ করে মন্ত্র মন্ত্র শুরু করো বাবা। হ্যাঁ। আচ্ছা বাবা এত কাঁদে না। মন্ত্র দাও ভালো করে বলো। বুঝতে পারি বলো। আমি কিছু বুঝতে পারিনি। মানুষের ভাব তার উপরে এত উৎপাদকে সহ্য করবে আমার পূজা করতে মা ক্ষমা করো। কি আছে? তোমার মন্ত্রের ভুল হচ্ছে। আমার নাই মন্ত্রের ভুল হচ্ছে। গোড়ায় থেকে শুরু করো। ঠাকুর মশাই, আর এটা কি শ্রাদ্ধ বাড়ি? কেন? তুমি নদীর মালচার ভাত তার উপরে এত উৎপাত এসব কি শুরু করেছো? মন্ত্র সম্বন্ধে তোর কি জ্ঞান আছে রে? বস মন্ত্র ভুল বলছে। আমি ভুল বলতেছি? হ্যাঁ, ঠাকুর ছোবা চন্দ্র ভোলা। পায় ধরি ও ধরো মা, করে দাও আমাদের মা। পায় ধরি ও ধরো মা, করে দাও আমাদের মা। অমঙ্গল হবে তুমি চলে গেলে। হকতা কি আছে? হকতা এই হকতা হকতা শুনে আমার মা চলে হকতা শুনে আমার ইতিমিতি জানা পারে। তো বেশি কথা বলিস কেন? বারবার বলুন ভট্টাচার্য ব্রাহ্মণ তোদের মন্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান আছে? ঠাকুর মশাই মন্ত্র ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে? মা বলবে মা। মা মা বলো তো মন্ত্র কি কোনো ত্রুটি আছে? ভক্তিতে তো রামকৃষ্ণ বামা খেপা তারই প্রমাণ দিয়ে যায়। আর মানে বস, ওরে সাধক রামপ্রসাদ সাধক মামা খাবা এরা কি মন্ত্র জানতো না। তবু মা তাদের হাতে অন্নপ্রসাদ গ্রহণ করেছে। তাহলে পূজা ঠিক আছে। ঠাকুর মশাই তুমি পূজা চালিয়ে যাও। বুঝেছি মা তুমি সন্তুষ্ট পূজায়। আর ওই রাতে মার সাথে সামনাসামনি কথা হয়। বললুম ভট্টাচার্য ব্রাহ্মণ রোজ রাতে সামনাসামনি কথা হয়। মাকে তো হয়তো মা বলুন না। তাহলে কত বড় ভক্ত হলে তবে সামনাসামনি কথা হয় তোদের জ্ঞান আছে? তাহলে মা মা তুমি খুশি তো? ভক্তিতে রামকৃষ্ণ বামা খাবা তারই প্রমাণ দিয়ে যায়। বুঝেছি মা তুমি সন্তুষ্ট পূজায়। মার সাথে সামনাসামনি কথা বলি এখনো বাকি হচ্ছে শুধু আরতি। বলি এখনো বাকি হচ্ছে শুধু আরতি। শুভ সময় বুঝি হকতা ঠাকুর এই হকতা কি আছে? হকতা শুনে আমার হকতা শুনে আমার আচ্ছা আচ্ছা মা তুমি বলো তো মা ঠাকুর মশাই যে বললো রোজ রাতে সামনাসামনি কথা হয় মা কালকে রাত্রেও কথা হয়েছিল মা। আমার পেটিতে উঠে আমার সঙ্গে গল্প করে। মা কালকে রাত্রেও কথা হয়েছে মা। এক কথা হয়েছে তো। কালকে রাত্রে কি কথা হয়েছে বলো তো মা। কালকে রাত্রে কথা হয়েছে কি? সকাল হলে দোষার কাজ হবে। আর দোষা হয়ে গেলে উনি ওনার মামার বাড়ি যাবে পত্র দিতে। ওনার মামার বাড়ি পত্র দেওয়া হয়ে গেলে আমার বাবার বাড়ি যাবে পত্র দিতে। তাহলে তুমি ঠাকুর না? আমি যদি ঠাকুর হতো তোর আমাদের কুকুরের সঙ্গে দেখা দিত। তুই ঠাকুর আর মানুষ কোনটা চায় না? চায় না ঠাকুর ঠাকুর না? বাচ্চা তুই চিনি না আমি বাবার বলি যে আমি ঠাকুর মশাই নয়। তুই বলে বইতে আমি
ধরে নালি পিস্তল থেকে তাহলে তো অন্ধকারে বুঝতে পারছি এটা কি বলছে। ও অন্ধকারে চিনতে পারে না ভুট্টোর মা ধরে নিয়েছে। আমার ভুট্টোর বাবা নদীর মাছ আর ভাতকে দুর্বল হয়ে পড়েছে, জব্দ হয়ে গেছে। তার বাবার মেয়ে তোর ধরে নিয়েছি। এই তোরা পূজা করতি কেন? আমরা তো টাকা হয়নি, এখন ভালো হয়ে গেছি। তোমার টাকাটা আবার ভালো হয়। আমরা সারা জীবন ডাকাতি করি বলে অনেক পাপ করেছি, আর একটু পূজা আশ্রিত করি যদি একটু পূর্ণ অর্জন হয়। শুধু কি পূজা করলে পূর্ণ হবে? কি হবে মা? মানুষের পাশে দাঁড়া, মানুষের সেবা কর, ভালো কর্ম করলে তবেই তো ভালো ফল পাবি। বুঝতে পারছি মা, জন্ম হোক যত তথা, কর্ম হোক শ্রেষ্ঠ। সেবা বুঝেছি মর্মে। আমার বস আরে স্বামী বিবেকানন্দ বলেছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শিব সেবা শিব সেবা বুঝেছি মর্মে। বিনোদার ভাবনা বিনোদার ভাবনা মানুষের সেবাতে শুনলে আমার তুমি কেন সে বলতেছো? ভোটার মা ওর কি বিড়ম্বনায় ফেলেছিল। তুমি কেন সে বলতেছো? আমার তো গ্রামে ভিক্ষা করতে হবে। ভিক্ষাটা করলে তোমার বাবার কাস্টমারটা উদ্ধার করবো কি করে? কালকে নেমন্তন্নে বাড়াবো, ভিক্ষে বার করতে হবে। চলো দাঁড়াও। আচ্ছা বাবু, তোমার বাবার কাজের সমূহ খরচ যদি আমরা দিই, বলো না বাবু, যদি আমরা দিই? আমি নেই কেন বাবু? কেন বাবু? ওই টাকাদের পয়সা আমার বাবার কাছে লাগাবো, আর আমার বাবার আত্মা শান্তি পাবে। বলছিলাম যদি আমরা সৎ পথে খেটে উপার্জন করে তোমার হাতে তুলে দিই। হ্যাঁ হাসালে সত্য হাসালে। কেন বাবু? টাকা কোনোদিন ভালো মানুষ হয় না। দস্যু রত্নাকর টাকা ছিল, সে বাল্মীকি হয়নি বাবু। আমাদের ভালো হওয়ার মতো একটা সুযোগ দাও না বাবু, একটা সুযোগ দাও না। কি বলিস? ওরা তুমি সৎ পথে ইনকাম করে তোমার বাবার কাছে টাকা দেবে বলছে, তুমি আর অবাক করো না, মেনে নাও। তুই বলছি, আমি বলছি, তাই হবে। দেখো বস, তোমার দুজনের মধ্যে আমার কোনো মত নেই। ভাই আমার একটা কথা শোনো, সারা জীবন তো ডাকাতি করি, যে পয়সাগুলো ইনকাম করেছি সেগুলো কোনো রাখতে পেরেছিস? কারণ ডাকাতির পয়সা শুধু চোখে দেখে সাথে ভাই, কিন্তু সৎ পথে খেতে উপার্জন করে যদি একবেলা একটা রুটি খাস না, সেটা অনেক অহংকারে। তাই বলছি ভাই আমার কথাটা মেনে নে। গুরু গোবিন্দ মেনে চললাম, বস যেটা বলতে মেনে নে না। বলছি তো পারবো না। তুই আমার কথা একবার বলার চেষ্টা কর, একবার ভাবনা যদি করে সামান্য পরিশ্রমের জন্য যদি একটা অসহায় বৃদ্ধ মানুষ তার মৃত বাবার আত্মা শান্তি দিতে পারে, এর থেকে বড় পাওয়া তোদের আর কি আছে? পারবো না। বলো কি তোমায় খুঁজি জীবনের রথী নদী, আর ভাই তোমাকে ধরে দুর্বল মানুষ যদি তোমায় খুঁজি জীবনের রথী নদী, আর ভাই তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ, জানো কখনো হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ, জানো কখনো হয় না মানুষ, জানো কখনো হয় মানুষ, লজ্জা থেকে তুমি পাবে না ও বন্ধু, মানুষের জন্যে জীবনের জন্যে সহানুভূতিকে মানুষ পেতে পারে না।